আজকে বাংলাদেশে ওলামায়ে কেরাম যদি সেই সাইদি সাহেবকে যখন রাজাকার বলে গ্রেফতার করা হলো, তখন যদি তার পক্ষে সমস্ত ওলামায়ে কেরাম মাঠে নামতো, বাংলাদেশের কোন কাফের মুরতাদের সাহস থাকতো না পরবর্তীতে মামুনকে গ্রেফতার করা, জসিমুদ্দিন রহমানকে গ্রেফতার করা। কিন্তু দেখা গেল সে সময় দেখলো যে না, কেউ তার পক্ষে ওরকম একটা দাঁড়ায় নেই। শিবিরের ছেলেরা দাঁড়িয়েছে, অন্যরা সব চুপ করেছিল। পরবর্তীতে রহমানিকে গ্রেফতার করলো, তাও তো কোনো সমস্যা নাই। এবারে মামুন ব্যবসাকে গ্রেফতার করলো কি দিয়ে তা আপনারা ভালো করে জানেন। এটা ওদের একটা পরিকল্পনা ছিল, ওদের পরিকল্পনা ছিল, র্যান্ডের পরিকল্পনা, এটা ইহুদিদের পরিকল্পনা। তোমরা ওদের ইসলামী স্পিরিট ধ্বংস করার জন্য সুফিবাদী, বাউল এদেরকে প্রচার করো, ওদের লেখাগুলো সরকারি ব্যবস্থাপনায় প্রচার করে দাও। পক্ষান্তরে যারা আল্লাহর জন্য আল্লাহর দিনকে বিজয়ী করতে চায়, ওদের লেখাগুলো প্রচার করতে নিষিদ্ধ করে দাও, ওদেরকে জেলে ঢুকাও। যদি দেখো রাস্তার এক পাশে বললো ওদের ভাষণ দিচ্ছে, রাস্তার অপর প্রান্তে বললো ওদের বিরুদ্ধে বললো বদলিকে তৈরি করে দাও। যদি দেখো রাস্তার এক পাশে জসিমউদ্দিন রহমানি যুবকদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করছে, রাস্তার এক পাশে ফরিদউদ্দিন মাসুদকে 1 লাখ মুফতি ভুয়া ফতোয়া দেওয়ার জন্য তৈরি করে দাও। যখন আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছিল, তখন 1 লাখ মুফতি ফতোয়া কোথায় ছিল? তখন ওবার কলম চলে নাই। वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है। ইংরেজরা যেরকম চক্রান্ত করেছিল, ঠিক এখনো সেই একই চক্রান্ত চলছে এবং চলতে থাকবে। অমুসলিম জাতি ভালো করে জেনে রাখো, ইসলামের পরিভাষা পরিবর্তন করার চক্রান্ত হলো, আলেম ওলামাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন, ও মুসলিম উম্মাহ, তোমাদের একটা পরিচয় দিয়েছিলাম, তোমরা আল্লাহর গোলাম। কার গোলাম? এইবারে তোমাদের একটা আলাদা পরিচয় আছে, যারা ইলমে দ্বীন অর্জন করছো। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ও মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম, তোমাদের পরিচয় আল্লাহর নবী দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা দ্বীন গারাসান ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক প্রজন্মের ভিতরে নতুন করে চারা লাগান। কি লাগান?